ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থী ও নির্বাচন কমিশন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় জমজমাট রাজধানী ঢাকা। আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 7:30টায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা, যা শুরু হয়েছিল গত 22 জানুয়ারি। বিধি অনুযায়ী ভোটের 48 ঘন্টা আগে সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত দেশের 299টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর 3 আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোট বাতিল হওয়ায় এবার 299 আসনে নির্বাচন হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইতোমধ্যে 49 জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যে পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট 12,77,00,000-এরও বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ 6,25,25,154 জন, নারী 6,28,85,525 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। 300 আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি 1 আসনে এবং সবচেয়ে বেশি গাজীপুর 2 আসনে। নির্বাচনে অংশ নিচ্ছে 51টি রাজনৈতিক দল। মোট প্রার্থী 2034 জন, যার মধ্যে 275 জন স্বতন্ত্র, এবং নির্বাচনে বিএনপি সর্বোচ্চ 291 জন প্রার্থী দিয়েছে। এবারের নির্বাচনে সারা দেশে 42,779টি ভোট কেন্দ্রে থাকবে 2,47,000-এরও বেশি ভোট কক্ষ। নির্বাচন পরিচালনায় প্রায় 8 লাখ কর্মকর্তা এবং নিরাপত্তায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনে দেশি 81টি সংস্থার 55,000-এরও বেশি পর্যবেক্ষকের পাশাপাশি প্রায় 500 জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন, যা নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বড় প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। সায়েম আক্তার, ডেইলি সান।